সবাই তো বলছিল যে তোমার নাকি শুধুমাত্র ছোটবেলার কথাটুকুই মনে আছে। তাহলে এই ডান্স, ড্রিঙ্কস এসব তো 10 বছরের বাচ্চার মনে থাকার কথা নয়। না তুহিনার কথা মনে থাকার কথা। তুহিনার কথা তোমার কিভাবে মনে থাকলো বলো? সুধা যে প্রশ্নগুলো করছিলেন সেগুলো একটাও তো ভিত্তিহীন নয়। তেজ, ছোটকা অনিকেত বেটার আছে এখন। তেজ, আমি আমি ভাবতেও পারিনি রে যে অনি এরকম একটা কাণ্ড ঘটাবে। মানে আসলে কি বলতো, ছেলেটা তো বহু বছর এ বাড়িতে ছিল না। মানে এই পরিবারের আদব কায়দা, শিক্ষা এসবের সঙ্গে ও ঠিক মানে পরিচিত নয়। তো মাঝখানে এই কটা বছরও কোথায় যে ছিল, কাদের সঙ্গে বেড়ে উঠেছে, কাদের শিক্ষা পেয়েছে, সেসব তো আমরা কেউ কিচ্ছু জানি না। বল, দেখতেই আনন্দের সংজ্ঞা তো প্রত্যেকটি মানুষের কাছে আলাদা। বল, অনি যাদের কাছ থেকে শিক্ষা পেয়ে বড় হয়েছে তাদের কাছে হয়তো আনন্দের মানে এই। ছেলে যদি তোদের সঙ্গে বড় হওয়ার সুযোগটুকু পেত তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, তাই না? ছোটকা, যা হওয়ার হয়ে গেছে, এখন এইসব ভেবে কি লাভ? অনিকেত এখন আমাদের বাড়িতে আছে। তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির আচার নিয়ম শিখে যাবে। কিন্তু ওটা মেজদা, বৌদিরা, ওদের সামনে আমি কি করে মুখ দেখাবো বলতো? ছেলেটা যে কাণ্ড। ছোটকা, আমি আছি তো, ও বড় দাদা আছে, আমি ওকে শাসন করব। দরকার পড়লে আমি ওকে সঠিক পথ দেখাবো। আমি জানি তেজ, আমি জানি। এই কারণেই তো আমার ছেলেটার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়েছি। তুই ওকে দেখিস, তুই কিন্তু ওর হাতটা ছেড়ে দিস না। প্রশ্নই ওঠে না ছোটকা, তুমি একদম চিন্তা করো না। ও ঘুম থেকে উঠুক, কাল যা যা ঘটেছে তার উত্তরটা ওকে দিতেই হবে। ঠিক ঠিক। এবার তুমি কি করবে সুধা? সার্থক চ্যাটার্জি ইজ ব্যাক ইন ইয়োর লাইফ। ইমন ওই কথাটা বললো কেন? এসবের মাঝখানে সার্থক আসছে কোথা থেকে? এটা আবার কি? ওষুধগুলো এখানে মানে অনিকেত একটা ওষুধ খাইনি এতদিন। আমার আরো একটা প্রশ্ন আছে মিস্টার বসু মল্লিক। আপনার ভাইকে জিজ্ঞেস করুন, ওর কি সত্যি কিছু মনে নেই নাকি সবটাই ওর অভিনয়? তাহলে কি সুধা সন্দেহই ঠিক? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।